যে চ্যাপ্টারটা করব সেটা সিবিএসসি বোর্ড ক্লাস 10-এর সেকেন্ড চ্যাপ্টার পলিনোমিয়ালস। তো পলিনোমিয়ালস করানোর আগে তোমাদের আমি কি কয়েকটা জিনিস আগে বলে নিই। ক্লাস 9-এ তোমরা শিখেছো দ্য ডিগ্রি অফ পলিনোমিয়ালস। তো ডিগ্রি অফ পলিনোমিয়ালস আমরা কী করে জানি? ধরো আমার কাছে একটা পলিনোমিয়ালস আছে পি অফ এক্স বলে আমরা লিখতাম পলিনোমিয়াল 2x+4। আরেকটা আছে পি অফ এক্স আছে 2x² + 3x+2। অথবা আরেকটা আছে 2p পলিনোমিয়াল 3x² + 3x³ করে দিলাম 3x³ + 2x² + 5x + 6। এখানে দেখো তিনটি পলিনোমিয়াল। তো এই তিনটে পলিনোমিয়ালের মধ্যে তিনটি যে দেখতে পাচ্ছি তিনটে পলিনোমিয়াল কিন্তু সিঙ্গেল ভেরিয়েবল, ডাবল নয়, কিন্তু সবকটা সিঙ্গেল ভেরিয়েবলের পলিনোমিয়ালস। তো এই ধরনের পলিনোমিয়ালস থেকে আমরা এর আগে শিখেছিলাম ডিগ্রি অফ পলিনোমিয়ালস। ডিগ্রিটা হচ্ছে এই পলিনোমিয়ালসের মধ্যে যে ভেরিয়েবলগুলো আছে সেই ভেরিয়েবলের হায়েস্ট ডিগ্রিটাকে ডিগ্রি অফ পলিনোমিয়ালস বলা হয়। তো প্রথমটা দেখো হায়েস্ট ডিগ্রি কত 1, তাহলে 1 থাকলে মানে হচ্ছে এটা লিনিয়ার পলিনোমিয়াল, এটা তখন কেবল লিনিয়ার পলিনোমিয়াল। ঠিক আছে, এটাই দেখো কটা আছে পাওয়ার। এটা দেখো যে ভেরিয়েবলটা আছে এখানে, যে ভেরিয়েবলগুলো আছে তার মধ্যে হায়েস্ট কোনটা আছে, এটার পাওয়ার কত 2। যখন এই 2 হয়ে যাবে তখন আমরা সেগুলো কোয়াড্রেটিক পলিনোমিয়াল। আর যখন 3 হয়ে যাবে পাওয়ার, এইখানে যখন দেবো ডিগ্রি অফ পাওয়ারটা যখন 3 হবে তখন আমরা বলবো কিউবিক পলিনোমিয়াল। এইগুলো আমরা মোটামুটি ক্লাস 9-এ শিখে এসেছিলাম। তো এখন যেটা নতুন করে শিখলাম সেটা হচ্ছে আমরা যে ডিগ্রি অফ পলিনোমিয়াল দেখে আমরা বলে দেবো এটা লিনিয়ার পলিনোমিয়াল না কোয়াড্রেটিক না কিউবিক পলিনোমিয়াল। তো এটা হচ্ছে আমাদের প্রথম ফেজ, এটা আমাদের জানতে হবে। এবার ধরো আমার একটা যে কোনো পলিনোমিয়ালকে আমরা যখন ক্যালকুলেশন করি তখন আমরা কি করি, ওই পলিনোমিয়ালের ধরো পি অফ এক্স যেটা দেওয়া আছে, পি অফ এক্স ইজিক্যাল যদি 2x+4 দেওয়া আছে, তাহলে আমরা এখানে এক্সের একটা ভ্যালু তো আমরা ধরি, এক্সের ভ্যালু 2 ধরি বা 4 ধরি বা 6 ধরি, যা কিছু একটা ধরি। তো এই এক্সের ভ্যালু যেটা ধরা হয় তার মানে কি এক্সের ভ্যালু একটা আমরা রিয়েল নাম্বার ধরি, রিয়েল নাম্বার। কোনো রিয়েল নাম্বার না ধরলে তো আমরা ক্যালকুলেশন করতে পারি, এক্সের ভ্যালু একটা রিয়েল নাম্বার ধরা হয়, রিয়েল একটা নাম্বার ধরা হয়। তো সেই রিয়েল নাম্বারটাকে আমরা কী করলাম, কে দিয়ে ডিনোট করলাম। তো প্রথমে আমরা এক্সের ভ্যালু 4 যে রিয়েল নাম্বার ধরেছি সেটা হিসেবে ক্যালকুলেশন করি, তাহলে সেটা হিসেবে ক্যালকুলেশন করলে কি হয়, এক্সের জায়গায় আমরা 4 বসাই, 2 × 4 + 4 = 8 + 4 12। যদি এটা কে বসাতাম তাহলে কী হতো, পি অফ কে এক্সের ভ্যালু, তাহলে 2 × k + 4 2k + 4, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো এই হচ্ছে আমরা এক্সের একটা ভ্যালু যেটা ডিনোট করি রিয়েল নাম্বার, সেটা আমরা এখানে পুট করে দিই পলিনোমিয়ালসে, সেইভাবে আমরা ক্যালকুলেশন করি। তো এই হলো আমরা এক্সের যে ভেরিয়েবলগুলো থাকে পলিনোমিয়ালসে, সেই ভেরিয়েবলের যখন আমরা রিয়েল নাম্বারটা পেয়ে গেলে সেটা কি করে ক্যালকুলেশন করতে, সেটা হচ্ছে এটা প্রসেস। তো আমাদের যেটা আসল জিনিস সেটা লাগবে সেটা হচ্ছে জিরো অফ আ পলিনোমিয়াল। আসল যেটা লাগবে সেটা হচ্ছে জিরো অফ আ পলিনোমিয়াল। আচ্ছা, জিরো অফ আ পলিনোমিয়াল যেটা থিওরি আছে সেটা আসল কথাটা হচ্ছে এখানে আমার পলিনোমিয়ালটা ধরো পি অফ এক্স যে পলিনোমিয়ালটা সেটা ইজিক্যাল টু 0 হতে হবে। তাহলে সেটা ইজিক্যাল টু 0 হতে হবে মানে আমার এই যে পলিনোমিয়াল, ধরো আমি প্রথম এই যে এই ইকুয়েশনটা দিই, এখানে আমার পি অফ এক্স মানে পলিনোমিয়ালটা কী ছিল, ইজিক্যাল টু 2x+4। তো এই যে 2x+4 এই পলিনোমিয়ালটা 2x+4 = 0, যখন আমি ক্যালকুলেশন করব এক্সের ভ্যালু কত আসছে এটা 0 ধরে, তখনই আমি এটাকে বলবো জিরো অফ পলিনোমিয়াল। তাহলে জিরো অফ পলিনোমিয়াল বলতে যে পলিনোমিয়ালটা থাকবে সেই পলিনোমিয়াল ইজিক্যাল টু 0 বসিয়ে দিতে হবে, সেই পলিনোমিয়াল যেটা থাকবে ইকুয়েশনটা সেটা ইজিক্যাল টু 0 বসাতে হবে, এবং সেখান থেকে আমাকে এক্সের ক্যালকুলেশন করতে হবে। তো এক্সের ক্যালকুলেশন করলে আমার কী দাঁড়াবে, এখানে 2x = 4টা ওই পাশে গেলে -4, x = -4/2, এবার কাটলে এখানে 2x = -2। আচ্ছা, আর নিচে হচ্ছে 1। আচ্ছা, এবার যদি এটাকে এইখানে যদি পি অফ এক্সের ভ্যালু যদি আমার এখানে যেটা আছে এটা আমি এক্সের ভ্যালু এইভাবে ক্যালকুলেশন করলাম। এবার ধরো আমার একটা পলিনোমিয়াল আছে পি অফ এক্স = দেওয়া আছে
2x প্লাস 5, তাহলে এটা কী হবে, এটার ভ্যালু, এটাকে যদি জিরোস পলিনোমিয়াল এইটা পলিনোমিয়াল দিয়েছে, এটা যে জিরোস পলিনোমিয়ালে করতে যায় তাহলে পি অফ এক্স ইজ ইকুয়াল টু আমাকে 0 লিখতে হবে, জিরোস পলিনোমিয়াল নিয়ে গেলে, তাহলে 2x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে 2x প্লাস 5 0 হলে কী হবে, 2x ইজ ইকুয়াল টু -5 আর x ইজ ইকুয়াল টু কী হবে -5/2, এই হবে আমার অ্যান্সার। তো এইভাবে আমরা জিরোস পলিনোমিয়াল বার করে থাকি। তো ধরো এইখানে এটা হচ্ছে আমার জিরোস পলিনোমিয়াল বার করার একটা প্রসেস। তো এবার যদি পি অফ এক্সের জায়গায় ধরো আমরা এই যে এই এক্সাম্পলটা ধরেছি, তো পি অফ এক্সের জায়গায় আমি পি অফ কে ধরলাম। তো পি অফ কে ছিল কি, আমার ইকুয়েশনটা ছিল 2k প্লাস 4। তো এই যে এবার ধরো আমি এই পি অফ কে ইজ ইকাল টু যদি 0 করি তাহলে 2k প্লাস 4 ইজ ইকাল টু 0 আসবে। তো 2k প্লাস 4 ইজ ইকাল টু 0 আসলে কে ইজ ইকাল টু কী হবে, -4/2। তো যখনই আমাদের এরকম লিনিয়ার ইকুয়েশন থাকবে, লিনিয়ার ইকুয়েশনটাকে আমরা আমাদের ম্যাথমেটিক্সের ভাষায় এরকম লিখব, এ এক্স প্লাস বি ইজ ইকাল টু 0। যখন লিনিয়ার ইকুয়েশন থাকবে তো আমরা তখন এইভাবে ইকুয়েশনটাকে সাজিয়ে লিখব, এ এক্স প্লাস বি ইজ ইকাল টু 0। সরি, পলিনোমিয়ালটা ধরো আমরা যখন করব, ধরো পলিনোমিয়ালটা যেটা আছে সেটা আমরা তখন লিখব, লিনিয়ার পলিনোমিয়ালটাকে এ এক্স প্লাস বি এই আকারে লেখার চেষ্টা করব। যে কোনো লিনিয়ার পলিনোমিয়ালকে আমরা এই আকারে লেখার চেষ্টা করব, এ এক্স প্লাস বি। এবার এই যে এক্স প্লাস বি যেটা আগে 0 দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে যখন আমি এই পলিনোমিয়ালটাকে জিরোস পলিনোমিয়াল করবো। তো জিরোস পলিনোমিয়াল করলে কী হবে, পি অফ এক্স ইজ ইকাল টু 0, তাহলে এ এক্স প্লাস বি ইজ ইকাল টু 0 হবে। তাহলে এখান থেকে কী বেরোবে, এ এক্স ইজ ইকাল টু মাইনাস বি, তাহলে এক্স ইজ ইকাল টু -b/a। এটা হচ্ছে আমার একটা ফর্মুলা। যখনই আমার লিনিয়ার ভেরিয়েবলের ইকুয়েশন থাকবে সেখান থেকে যদি জিরোস পলিনোমিয়াল বার করতে বলে, তো সেখানে আমি বসাবো -b/a। তো এবার এই -b/aটা সম্পর্কে আমাকে জানতে হবে এটা কি। আমি তো -b/a এই ফর্মুলাটা লিখে দিলাম, -bটা কী করে, -b/aটা কী করে লিখতে হবে, -b হচ্ছে এই যে -b, এটা হচ্ছে এই ইকুয়েশনের কনস্ট্যান্ট পার্ট, আর এই যে এই এটা হচ্ছে এক্সের কোএফিশিয়েন্ট, যে এক্স ভেরিয়েবলটা আছে তার কোএফিশিয়েন্ট। তো অ্যাকচুয়ালি আমাকে যখন এই যখন তোমার লিনিয়ার পলিনোমিয়াল থাকবে, সেই লিনিয়ার পলিনোমিয়ালের যদি আমাকে জিরোস বার করতে হয়, তাহলে আমাকে লিনিয়ার পলিনোমিয়াল জিরো পলিনোমিয়ালটা যদি বার করতে হয় তাহলে তার ফর্মুলাটা হবে এক্স ইজ ইকাল টু কনস্ট্যান্ট বাই এক্সের কোএফিশিয়েন্ট। এটা হচ্ছে ফর্মুলা। তো এই ফর্মুলাটা আমি একটা এই যে এখানে এক্সাম্পলটা আছে এখানে আমি পুট করে দেখছি, যে আমরা তো এখানে বার করেছিলাম এটাতে বার করেছিলাম, তো এটাতে আমি দেখছি করে দেখি কী করে হয়। তাহলে আমার এখানে যদি পুট করে দেখতে চাই, তাহলে পি অফ এক্স ইজ ইকাল টু আমি পলিনোমিয়ালটা নিলাম 2x প্লাস 5। তো আমাকে এটা পি অফ এক্সের 0 বার করতে হয়, পলিনোমিয়ালসের 0, তাহলে এটা ইজ ইকাল টু 0 বার করতে হয়। তাহলে আমার এখান থেকে যদি 0 বার করতে হয় তাহলে এক্সের একটা ভ্যালু বের করতে হয়, তাহলেই আমি 0 পলিনোমিয়ালসটা বলতে পারবো। এক্সের ভ্যালু কত হলে 0 পলিনোমিয়ালস হয়, তাহলে এক্সের ভ্যালুটা বার করতে গেলে এক্স ইজ ইকাল টু কী ছিল আমার, কনস্ট্যান্ট বাই এক্সের কোএফিশিয়েন্ট। এখানে কনস্ট্যান্ট কত 5, আচ্ছা এর আগে একটা মাইনাস সাইন হয়, এই মাইনাস সাইনটা দিতে হবে, তো -5। আচ্ছা আর কি হচ্ছে, বাই এক্সের কোএফিশিয়েন্ট, এক্সের কোএফিশিয়েন্ট এখানে কত 2। তাহলে দেখো এখানে আমাকে যদি জিরোস পলিনোমিয়াল করতে তো এক্সের ভ্যালু -2/5 ধরতে হবে। এবার দেখো তুমি এই ইকুয়েশনটা যেখানে আমরা সলভ করেছিলাম, দেখো এখানে যে পি অফ এক্স ইজ ইকুয়াল টু 0 দিয়েছিলাম, এই ইকুয়েশনটাকে আমাকে যদি 0 করতে হয়েছিল তাহলে আমাকে কি করতে হয়েছিল, আমাকে এখানে এক্সের ভ্যালুটা কতবার করতে হয়েছিল, -5/2, তবেই এটা জিরোস পলিনোমিয়াল ছিল। আর এখানেও সেম অ্যাজ সেটাই প্রুফ হলো, যদি জিরোস পলিনোমিয়ালস করতে হয় তাহলে আমাকে এই যে ফর্মুলাটা আমরা বার করা শিখলাম এই ফর্মুলাতে পুট করলে আমরা বার করে ফেলতে পারবো। আমরা জিরোস পলিনোমিয়াল শিখলাম ইকুয়েশন করে বার করতে, কিন্তু গ্রাফিক্যালি যদি আমাকে রিপ্রেজেন্ট করতে হয়, গ্রাফিক্যালি মানে আমাকে একটা গ্রাফের মধ্যে যদি দেখাতে হয় জিরোস পলিনোমিয়ালসগুলো, তো সেটা কীভাবে করতে হবে, জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্টটা কী করে হবে। তাহলে জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করতে গেলে আমাকে কী কী করতে হবে সেটা আগে জেনে নিই। প্রথমে ধরুন একটা ইকুয়েশন নিলাম, এখানে যখন আমাকে কয়েকটা জিনিস আগে তোমাদেরকে বলে দিই, এটা মনে রাখবে। তোমরা ক্লাস 9-এ শিখেছিলে, দেখো আমি তোমাদেরকে বলছি, ধরো আমাদের এরকম একটা ইকুয়েশন থেকে
2x+5 ইজ ইকাল টু 1, যদি এরকম থাকতো আমরা কী করতাম, 2x+5y ইজ ইকাল টু 1 এরকম যদি থাকতো তখন আমরা কী করতাম, ধরো y এর রেসপেক্টে বার করে নিতাম, তাহলে কী করতাম, 5y ইজ ইকাল টু করতাম 1 - 2x, আর y ইজ ইকাল টু 1 - 2x/5 এরকম করতাম। অথবা আমরা কি করতাম, এইভাবে y ইজ ইকাল টু বার করে নিতাম। এটাকে আরেকটু সহজ করে আমি বলি, ধরো আমার কাছে এরকম রয়েছে 2x+y+3 ইজ ইকাল টু 0, এরকম একটা ইকুয়েশন রয়েছে। তো এটাকে যখন আমরা গ্রাফ করার আগে, মানে গ্রাফ এই যে x/y এই রেশিওতে গ্রাফের এই ভ্যালুগুলো বার করার আগে আমরা কী করতাম, আগে ওয়াই রেসপেক্টে সব সাজিয়ে নিতাম। তো ওয়াই রেসপেক্টে সাজালে কী করতাম, তাহলে আমার কী হতো, বাকিগুলো এটা কী হবে, এইগুলো সব ওই পাশে চলে যাবে। ধরো তাহলে এটা কী হবে, y ইজ ইকাল টু, ওটা ওই পাশে গেলে হচ্ছে তোমার -2x, আর এটা গেলে -3, এরকম দাঁড়াবে, ঠিক আছে। তো y ইজ ইকাল টু এটা। এবার ধরো এটাকে যদি আমি মাইনাস করে দিতাম আর এটাও যদি মাইনাস করে দিতাম, তাহলে এই দুটো ওই পাশে গেলে কী হতো, প্লাস হতো। তাহলে কী হতো, আমি দেখতে সুন্দর লাগতো। তাহলে y ইজ ইকাল টু 2x+3, এইভাবে আমরা গ্রাফিক্যালি সাজিয়ে নিতাম। তারপরে এবারে এইভাবে ভ্যালুগুলো বসাতাম। এটা আমরা ক্লাস 9-এ শিখে এসেছি। তো এখানেও আমরা সেটাই করব। এখানে যেটা করব, ধরো আমার কাছে যে ইকুয়েশনটা আছে, ধরো পলিনোমিয়াল p(x), তার মানে এক্সের ইকুয়েশনটা দেওয়া আছে, p(x) ইজ ইকুয়াল টু, যদি ax প্লাস b যদি এরকম থাকে ইকুয়েশনটা, তাহলে এইটা কী হবে, এইটা এক্সের ভ্যালু দেওয়া আছে, তাহলে এক্সের ভ্যালুটা কীরকম আমরা রিপ্রেজেন্ট করতাম, y ইজ ইকাল টু 2x+3। তাহলে এইটা তো একটা এই ইকুয়েশনটাই তো পলিনোমিয়াল, এই এক্সের ভেরিয়েবলের পলিনোমিয়াল। তো এইটা হচ্ছে y এর সাথে এটা রিপ্লেস করা যাবে। তাহলে y ইজ ইকাল টু আমি এখানে ax প্লাস b লিখতে পারি। বোঝা গেল? তো সেরকমভাবে ধরো আমার একটা পলিনোমিয়াল দেওয়া আছে, p(x) এর পলিনোমিয়াল একটা দেওয়া আছে 2x+3, তাহলে আমরা এটা কী নেবো, y ইজ ইকাল টু 2x+3। এটা আমার একটা ইকুয়েশন হয়ে গেল। তো এই ইকুয়েশন থেকে আমাকে ফার্স্টে কী করতে হয়, আমাকে একটা y আর x এর ভ্যালু বার করতে হয়। y আর x এর ভ্যালু বার করছি আমি। ধরো y এর ভ্যালু, এখানে x এর ভ্যালুটা আমি যদি 2 ধরি, তাহলে 2 দুগুণে কত হবে, 4। যদি আমি এটাকে, আচ্ছা আমি এটাকে প্রথমে y এর ভ্যালুটা 2 ধরলাম, তাহলে এখানে 2 হলো 4, আর এখানে 3 যোগ করলে 7, তাহলে y এর ভ্যালু 7 আসলো। আর x এর ভ্যালু কত, এখানে 2 ধরেছি, x এর ভ্যালু যা ধরেছি 2। আচ্ছা, এবার x এর ভ্যালু যদি আমি -2 ধরি, তাহলে কত হবে, -2 ইন্টু 2 করলে হচ্ছে -4, এখানে মাইনাস করলে -1। এই হচ্ছে আমার দাঁড়াবে, এই হচ্ছে আমার ভ্যালুগুলো দাঁড়াবে। এবার এই ভ্যালুটা যদি আমি গ্রাফে পুট করি, আমি একটা গ্রাফ বানিয়েছি হাতে করে, দেখো এটা যদি আমি গ্রাফে পুট করি, ধরো আমি এই লাইনটাকে x অ্যাক্সিস ধরলাম, আর এই যে এই লাইনটাকে y অ্যাক্সিস ধরলাম, এই লাইনটাকে y অ্যাক্সিস ধরছি, ঠিক আছে। এটা হচ্ছে এই দুটো লাইনের মিড পয়েন্ট, এখানটা ধরেছি। তাহলে ধরার পরে আমার গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশনে কি আসছে, এখানে বলছি ফার্স্টে কত আছে, 2, এটা আছে 2, আর y হচ্ছে 7, তাহলে এখান থেকে 2 নেব, 1 2, আর 7 হচ্ছে এখান থেকে 1 2 3 4 5 6 7, এই পয়েন্টটা হলো। আচ্ছা, এবার দেখো কি বলেছে, x হচ্ছে -2, তাহলে -2 হচ্ছে এখান থেকে হচ্ছে তোমার 1 2, এই যে -2, আর y কত হবে, y বলেছে তোমার -1, তাহলে এখানে হচ্ছে -1। তাহলে এই দুটো পয়েন্টকে যদি আমি জয়েন্ট করে দিই, এই দুটো পয়েন্টকে জয়েন করলাম, তাহলে এই দুটো পয়েন্টকে জয়েন করলে দেখো এখানে আমি একবার এখানে নাম্বারগুলো লিখি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, y, এটা হচ্ছে x1, এটা 2, এটা 3, এটা 4, এখানে x-1, এখানে x-2, x-3, এখানে 1 মাইনাস, এটা হচ্ছে y-1, এটা y-2, এটা y-3, এগুলো লিখলাম। তার পিছনে কারণটা দেখো। এবার দেখো এখানে যে এক্সের ভ্যালু কটা, এই লাইনটা যে এই দুটো পয়েন্টের যে একটা লাইন টানছি, সেই লাইনটা এক্স অ্যাক্সিসের যেই পয়েন্টে কাটবে সেটাই হচ্ছে এখানে এক্সের ভ্যালু। তো এখানে ওটাই হবে এক্সের জিরোস পলিনোমিয়াল, তো এই লাইনটা কোথায় কাটছে, এক্স অ্যাক্সিসে এখানে কাটছে এই লাইনটা। তো এই লাইনটা দেখো না -1 না -2, তার মাঝখানে কোনো একটা জায়গায় রয়েছে,
না -1 হচ্ছে না -2 হচ্ছে, এই দুটোর মাঝখানে কোনো একটা জায়গায় রয়েছে এই পয়েন্টটা। এবার দেখো আমি যদি এই ইকুয়েশনটাকে সলিউশন করি, ধরো আমাদের যে ইকুয়েশনটা আছে এটাকে যদি সলিউশন করি, দেখো আমাদের জিরোস পলিনোমিয়াল সিরিজ হিসাবে, তাহলে পি অফ এক্স ইজ ইকাল টু 0, তাহলে 2 অফ এক্স প্লাস 3 ইজ ইকাল টু 0 আমাকে দেখাতে হবে। তাহলে 0 দেখাতে গেলে আমার কি ফর্মুলা ছিল, আমার এক্স ইজ ইকাল টু ছিল -b/a, তো -b/a ছিল যেটা, তাহলে সেখানে এখানে -b এর ভ্যালুটা বসিয়ে দিই। -b মানে কত এখানে 2, তাহলে -2, আচ্ছা a মানে হচ্ছে কত 3, -2/3 দেখো এসছে কত ভ্যালু আমি ভুল লিখলাম, -b হচ্ছে এখানে 3 কনস্ট্যান্ট, আর a হচ্ছে 2, তাহলে -3/2, b হচ্ছে কনস্ট্যান্ট পার্টটা আর a হচ্ছে কোএফিশিয়েন্ট অফ এক্স, তাহলে -3/2। দেখো এখানে ভ্যালুটা -3/2, মানে দেখো -3/2 করলে -1 আর -2 এর মাঝখানে এসছে, দেখো এটা -1 আর -2 এর ঠিক মাঝখানে এসছে। এখানে এটা যদি আমি এলসিএম করি তাহলে কত আসবে, -1/1/2 আসবে এরকম। তার মানে কি এটা 1 এর থেকে বেশি আবার 2 এর থেকে কম, -1 এর থেকে বেশি আর -2 এর থেকে কম, দেখো ভ্যালুটা তাই এসছে। এটাই হচ্ছে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন বলা হয়। এটা হচ্ছে যখনই জিরোস পলিনোমিয়াল করবো যে কোনো লিনিয়ার ইকুয়েশনে, তখন কিন্তু এই যে আমরা দুটো পয়েন্ট বার করবো। জিরোস পলিনোমিয়াল যখন করবো লিনিয়ার ইকুয়েশনে, তখন আমরা কটা পয়েন্ট বার করবো, দুটো পয়েন্ট, মাত্র দুটো পয়েন্ট বার করবো। সেই দুটো পয়েন্ট লাইন এক্স অ্যাক্সিসে যেখানে কাটবে সেই লাইনটাকেই আমরা কি করব, যেই পয়েন্টটা কাটবে এক্স অ্যাক্সিসে সেটাই হচ্ছে ওই এক্সের জিরোস পলিনোমিয়াল, ওটাই হচ্ছে এক্সের জিরোস পলিনোমিয়াল। আমরা এখানে ওয়াইয়ের ভ্যালু বার করছি, আমরা কিন্তু শুধুমাত্র এক্সের ভ্যালু বার করছি। তো এটাই হচ্ছে এক্সের জিরো পয়েন্ট। এবার যদি তুমি আরও বাড়াও দেখবে এই লাইনটাই বড় হবে, কিন্তু পয়েন্ট একটাই কাটবে। ধরো আমি আরেকটা ধরলাম, এখানে যদি 1 ধরতাম, এক্সের ভ্যালু যদি এখানে 1 ধরতাম, তাহলে এখানে কত হতো, এখানে যদি 1 ধরতাম তাহলে 2 + 3 5, তাহলে এক্সের ভ্যালু যদি এখানে 1 হতো, এখানে 1টা কোথায় হতো এক্সের ভ্যালু, তাহলে এখান থেকে এই অবধি হচ্ছে 1, এবারে 1 হলে এখানে 5 হতো, 5 মনে হচ্ছে তোমার এইখানে, দেখো এই পয়েন্ট দিয়ে কেটে আসতো, মানে যত লাইন বাড়াতাম তাতে কোনো অসুবিধা হতো না। এটা 0 0 অরিজিন 1 2 3 4। ধরো এক্সের ভ্যালু আমি এখানে যদি 1 ধরতাম, তাহলে এখানে যদি 1 ধরতাম তাহলে কী হতো, 2 একে 2, 2 এর সাথে 1 গুলো 2 হয়, প্লাস 3 5, দেখো এই যে এক্সের ভ্যালু 1, এক্সের ভ্যালু এখান থেকে 1, এখানে দেখো 5 যদি করতাম 1 2 3 4 5, দেখো এই পয়েন্ট, ওই পয়েন্ট দেখতে গেলে, মানে আমি যদি যতই বাড়াই না কেন তারা এই একটা লাইনে এরকম লাইন ধরেই টেনে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশনের জন্য দুটো ইকুয়েশন বার করলেই হয়ে যায়, আর বেশি দরকার হয় না, দুটোর বেশি দরকার হয় না, এখানে দুটো করলেই হয়ে যায়। তো এই হচ্ছে তোমার লিনিয়ার ইকুয়েশনের গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন। গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশনটা এইভাবে করতে হয়। আচ্ছা, এইবারে যেটা আমরা ওয়াই ইজিক্যাল টু যেটা বার করেছি, এইটা কিন্তু আমাকে এইখানে যখন আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করবো তখন ওয়াই ইজিক্যাল টু শুধু এটা ডাইরেক্ট লিখবো না, তার সাথে আমরা একটু এক্সট্রা জুড়ে নেবো। এটা লেখার সময় লিখবো ওয়াই ইজিক্যাল টু 2x + 3, এই ওয়াই লেখাও যায় এটার মানে তাই, তার জন্য আমরা এটা লিখবো, কেন এখানে যে এই ভ্যালুটা বার করছি সেটা দেখানোর জন্য এটা। ঠিক আছে, এইটাই হচ্ছে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন। তাহলে এক্সের ভ্যালু আমরা কি পেলাম, এক্সের ভ্যালু পেলাম যে এক্সের ভ্যালুটা যেটা আসছে গ্রাফে, যেটা -1 -2 ঠিক একটা মাঝখান কোনো একটা জায়গা দিয়ে যাচ্ছে। তো আমি যদি এটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন হিসাবে যদি আমি লিখি, তাহলে আমার অ্যাকচুয়ালি কী দাঁড়ালো, এই যে -3/2 অ্যাকচুয়ালি কি, এটা -b/a। তাহলে আমি যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশনে লিখি আমাকে দুটো ভ্যালু লিখতে হয়, এক্স আর ওয়াই। তাহলে আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশনে আমি এটাকে যখন লিখব তখন লিখব -b/a, 0, যে কোনো একটা পয়েন্ট দিয়ে কেটে যাবে, সেটা হচ্ছে -b/a, 0। তাহলে কি বলবো এখানে, তখন বলবো দেয়ারফোর দ্য লিনিয়ার পলিনোমিয়াল, যদি লিনিয়ার পলিনোমিয়াল আমরা করি ax + b, যেখানে a নট ইজ ইকাল টু 0, এটার কী হবে, হ্যাজ এক্স্যাক্টলি 1 1 0, এক্স্যাক্টলি 1 0, এই যে দেখতেই পাচ্ছ একটাই 0 পাচ্ছ, এক্স্যাক্টলি 1 0, দ্য সেটা কী হবে, নেমলি দ্য এক্স কোঅর্ডিনেটেড, সেটা কোথায় হবে, এক্স কোঅর্ডিনেটে, কোথায় হবে, এক্স কোঅর্ডিনেটে হবে, অফ দ্য পয়েন্ট ওয়্যার দ্য গ্রাফ অফ, যখন গ্রাফটা হবে y ইজ ইকাল টু ax + b, ax + b যখন এই গ্রাফ হবে তখনই হবে ইন্টারসেক্ট দ্য এক্স অ্যাক্সিস। এটা তখন কি করবে, এটা ইন্টারসেক্ট করবে কোথায়, এক্স অ্যাক্সিসে ইন্টারসেক্ট করবে। এটা হলো লিনিয়ার পলিনোমিয়াল। এবার ধরো
লিনিয়ার পলিনোমিয়াল জায়গায় যদি আমি অন্য কোনো বলতে এবার আমি যদি কোয়াড্রেটিক পলিনোমিয়াল ধরুন আমি একটা এক্সাম্পল নিচ্ছি। এখানে পি অফ এক্স কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4, এই হচ্ছে কোয়াড্রেটিক। তো এটা যদি আমি জিরোস বার করি গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশনে আমি বার। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই যে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন যেটা তোমার আছে কোয়াড্রেটিক বা কিউবিকের, এটা তোমাদের দেখাতে লাগবে না, তোমাদের শুধু কোয়েশ্চেন আসবে ইন্টারসেক্ট পয়েন্টগুলো বার করা। তো আমরা শুধু দেখাবো যে যদি এখানে কোয়াড্রেটিক হয় তাহলে এক্সের ভ্যালু যে দুটো আসবে সেটা আমি গ্রাফেও প্রুভ করে দেখাবো, যে গ্রাফের মধ্যেও দেখা যাবে যে এক্সের ভ্যালু দুটো আসছে। আর কিউবিক যদি হয় সেটা এক্সের ভ্যালু 3টে আসে, সেটাও আমরা গ্রাফের মধ্যে প্রুভ করে দেখাবো। তো এটার জন্য আমি কি করব, এটার জন্য আমি আগে এরকম ওই যে দুটো বানিয়ে নেব। একটা হচ্ছে আমরা তখন লিখব এটা y ইজ ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4, এটা লিখে নেব, ঠিক আছে। তো সেম অ্যাজ এখানে ওরকমভাবে এক্স আর ওয়াই বার করে নেব, এক্স আর ওয়াই এবার একটা দাগ কেটে নেবো, এখানে বার করে নেব। তো এটাই মনে রাখবে মিনিমাম 7খানা করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। 3, 4, 5, 6, মিনিমাম 7খানা করার চেষ্টা করো, তাহলে তোমাদের খুব ভালো হবে। তাহলে প্রথমে এক্সের ভ্যালু যদি আমি -2 ধরি, তাহলে এখানে দেখবে ওয়াইয়ের ভ্যালু আসবে 6। এখানে -2টা পুট করো, -2টা পুট করলে হচ্ছে -2 এর হোল স্কোয়ার করলে +4 হয়ে যায়। আর -2 আর 3 গুণ করলে হচ্ছে 3 2 6, -1 +6 প্লাস, তাহলে +6 আর +4 হলো হচ্ছে 10। 10 থেকে -4 গেলে -6 হয়। -1 বসালে এটা 0 হবে। আচ্ছা, 0 বসালে -4 হবে, 1 বসালে -6 হবে, 2 বসালে -6 হবে, 3 বসালে -4 হবে, 4 বসালে 0 হবে, আর 5 বসালে 6 হবে। এটা যেহেতু আমি ক্যালকুলেশনটা করে রেখেছি অলরেডি, তার জন্য এটা আমি পরপর বসিয়ে দিলাম। এবারে আমি তোমাদেরকে তাও একবার বলে দিচ্ছি, এখানে দেখো যদি -1 স্কোয়ার করি তাহলে কত, -1 স্কোয়ার এটা +1 হয়ে যাবে, -1 আর 3 গুণ করলে এটা +3 হয়ে যাবে, তাহলে 1 3 আর 1 অ্যাড করলে কত হয় 4, -4 আর +4 কেটে গেলে 0 হয়। আচ্ছা, 0 বসালে এটা 0 হয়ে গেল, এটা 0 হলে তাহলে -4 বসে গেল। এবার 1 বসালে এটা 1 স্কোয়ার করলে 1, 3 সাথে এটা -3 আর এটা -4, এই দুটো যোগ করলে -7, তার থেকে +1 গেলে -6 হয়। এবার 2 বসালে 2 এর কিউব করলে 8, আর এটা 2 3 যা 6, 6 -6 আর -4 অ্যাড করলে 10, আর 10 থেকে যদি আমি 4 মাইনাস করি কত থাকে, -6 করে থাকে। এবার প্রত্যেকটা ভ্যালু বার করে নেবে, তোমাদেরকে এক সেম অ্যাজ আছে। যখন ভ্যালুগুলো বার হয়ে গেলো, এবার আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করবো। তো আমি গ্রাফটা আবার নিয়ে আসছি, দেখো। আচ্ছা, এক একটা করে ভ্যালু দেখবো। প্রথমে কথা হচ্ছে -2 আর ওয়াই হচ্ছে 6, এক্স হচ্ছে -2, ওয়াই হচ্ছে 6। তাহলে এক্স আমি কত নেবো, -2 মানে এই পয়েন্টটা, সরি এরকম গোল করবো, আগে গোল করবো না আমরা। আচ্ছা, এইটা হচ্ছে এক্স ড্যাশ অ্যাক্সিস, এটা ওয়াই ড্যাশ অ্যাক্সিস, ঠিক আছে। এটা হচ্ছে আমার অরিজিন হলে কত হয়, অরিজিনের ভ্যালু 0,0 হয়। আচ্ছা, এখান থেকে প্রথমটা কত হচ্ছে আমার -2 + 6, এক্স হচ্ছে -2, ওয়াই হচ্ছে +6, তাহলে এক্স -2 মানে এখানে, আর +6 মানে উপর দিকে যাবে, এই এখানে +6, ঠিক আছে। তারপরটা হচ্ছে এক্স -1, ওয়াই হচ্ছে 0, তাহলে এক্স হচ্ছে -1 মনে হচ্ছে তোমার এখানে, আর এখানে ওয়াই হচ্ছে 0 মানে, তাহলে এইটা এখানে বসে গেল। আচ্ছা, তারপরে বলেছে এক্স যদি 0 হয় তাহলে ওয়াই হবে -4, এক্স 0 মানে এই জায়গাটা অরিজিন, আর ওয়াই হবে কত, ওয়াই বলেছে -4, তাহলে -4 মানে নিচের দিকে নামে, -4 এই জায়গাটা হলো -4। আচ্ছা, তারপরে বলেছে এক্স যদি 1 হয় ওয়াই হবে -6, এক্স যদি 1 হয় ওয়াই হবে -6, তাহলে এক্স যদি 1 মানে এখানটা 1, এটা 1, তাহলে কত হবে -6 মানে এইখানে হচ্ছে -6। আচ্ছা, x2 হলে y -6 হবে, 2 হলে আবার -6 হবে, এই জায়গাটা আবার পয়েন্টটা। আচ্ছা, 3 হলে -4 হবে, তাহলে 3 হলে -4, তাহলে 3 হলে -4 এই জায়গাটা হলো। আচ্ছা, 4 হলে 0, 4 হলে 0 এই জায়গাটায়। আচ্ছা, 5 হলে 6, কোথায় হবে, 6টা কিন্তু +6, তাহলে +6 আবার কোথায়, এই জায়গায়। তাহলে এই ডটগুলো যদি আমি মিলিয়ে টানি,
দেখো এটা অনেকটা প্যারাবোলের মতো দেখতে লাগছে, প্যারাবোল। এই ডটগুলো যদি মিলে টানা হয় তাহলে প্যারাবোলের মতো অনেকটা দেখতে লাগছে, ঠিক আছে। এটা অনেকটা প্যারাবোলের মতো দেখতে লাগছে, পুরোটা হয়তো আসছে না দেখো ভালো করে, এই যে দেখো এটা এরকম একটা কার্ভ টাইপের গেছে, প্যারাবোল, এটাকে বলা হয় প্যারাবোল, অনেকটা ইউর মতো দেখতে। দেখো এইটা কিন্তু এই যে এক্স অ্যাক্সিস আছে, এই এক্স অ্যাক্সিসে দুটো পয়েন্টে কাট করেছে, একটা এইখানে একটা এইখানে। দেখো এক্স এর ভ্যালু দুটো পাওয়া যাবে, একটা পজিটিভে একটা নেগেটিভে। তাহলে কি দেখতে পাচ্ছি, যখনই আমি কোয়াড্রেটিক ইকুয়েশন করব তখন এক্স এর ভ্যালু যে দুটো আসবে, দুটো, একটা পজিটিভে একটা নেগেটিভে। দেখো দুটো ভ্যালু আমি পাচ্ছি এখান থেকে। এক্স্যাক্টলি কত পাচ্ছি, একটা ভ্যালু পাচ্ছি এক্স এর ভ্যালু -1, এক্স এর ভ্যালু একটা পাচ্ছি +4। তাহলে যখনই কোয়াড্রেটিক ইকুয়েশন হবে তখন আমরা এখানে কি বলবো, এক্স এর কটা কাট পয়েন্ট আছে, দুটো কাট পয়েন্ট, এক্স এর এখানে দুটো কাট পয়েন্ট আছে এবং এখানে এক্স এর ভ্যালু দুটো হবে। আচ্ছা, ওপরের এই যে তোমরা যেটা গ্রাফটা দেখলে, এই গ্রাফটা প্যারাবোল টাইপের হলো। এই প্যারাবোল আবার বিভিন্ন ধরনের হতে পারে, ঠিক আছে। এবার সেই বিভিন্ন ধরনের প্যারাবলগুলো, একটা ধরো এরকমভাবে ইন্টারসেক্ট করে গেছে এ ড্যাশ, অথবা একটা ধরো এরকমভাবে ইন্টারসেক্ট করে গেছে এ ড্যাশ। তো এরকম ধরনের যদি ইন্টারসেক্ট করে তখন কি বলবো, এটা 2 জিরোস হবে দ্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এখানে কটা জিরোস পাবো, দুটো জিরোস পাবো। এই এক্সের কটা জিরোস আছে, দুটো জিরোস আছে, মানে দুটো ভ্যালু, দুটো জিরোস মানে দুটো ভ্যালু আছে এখানে, ঠিক আছে। আচ্ছা, অথবা আমরা এরকম পেতে পারি, এই ধরো কোয়াড্রেন্ট আছে, তো এরকম টাচ করে একটা গেছে, এরকম টাচ করে গেছে, ঠিক এরকম ধরনের আপনি ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি। ধরো এই টাচ করে গেছে, অথবা এই টাচ করে গেছে, এরকম। তো এইখানে দেখো একটা পয়েন্টেই টাচ করছে, এটা এ পয়েন্টে, এটা এক্সের একটা পয়েন্টেই টাচ করছে, এই পয়েন্টে। তো এই এরকম ধরনের যখন গ্রাফে কাট করবে একে দেখে, তখন এক্স্যাক্টলি কটা পয়েন্ট টাচ করছে, এটা একটা পয়েন্টে। এটা দুটো কনসিডেন্ট পয়েন্ট হতে পারে, একটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড কনসিডেন্ট পয়েন্ট হতে পারে দুটো, ঠিক আছে। তো এখানে তখন এক্সের ভ্যালু আমরা কটা পাবো, 1। তখন এই এক্স অ্যাক্সিসে যে 1 পয়েন্টটা, এটাই হচ্ছে এর যেটা আমার অনলি জিরোস পলিনোমিয়াল, এই পয়েন্টেই হবে। তো এই পয়েন্টটি মানে এক্স, যেহেতু এক্সের ভ্যালু এখানে আমি কটা কাট পয়েন্ট পাবো, একটা, এখানে এক্সের জিরোস পলিনোমিয়ালসটা হবে। আরেকটা কন্ডিশন হতে পারে, ধরো আমি এই গ্রাফটা মুছে দিয়ে দেখাচ্ছি, আরেকটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন হতে পারে, ধরো এরকম গ্রাফ আছে, তো গ্রাফের এক্সের টাচই করেনি, এরকম কন্ডিশন হতে পারে। তো এইরকম যদি কন্ডিশন হয় তখন আমরা এক্সের নো জিরোস করব, এখানে নো জিরোস, এখানে দেখো কোনো জিরোস পাচ্ছি না, কেন এক্স কোঅর্ডিনেটে টাচই করেনি, তাহলে এখানে কোনো জিরোসই নেই। তো এটা কি বলে, এখানে নো জিরোস, এই কেসটায় নো জিরোস কেস বলা যাবে। ওপরের তিনটে গ্রাফ থেকে আমরা যে কন্ডিশনগুলো পেলাম সেখান থেকে আমি তিনটে সিকোয়েন্স লিখতে পারি, তিনটে কথা লিখতে পারি। এক হচ্ছে, যদি কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন হয়, সেই কোয়াড্রেটিক ইকুয়েশনের আমরা তিনটে কন্ডিশন দেখতে পাই জিওমেট্রিক্যালি। তিনটে কন্ডিশন কি হচ্ছে, কি দেখতে পাবো, প্রথম হচ্ছে টু ডিস্টিংক্ট, একটা ডিস্টিংক্ট, টু ডিস্টিংক্ট জিরোস। এই যে গ্রাফগুলো যেটা করেছিলাম, যেটা ধরো এরকমভাবে গেছে, অথবা এরকমভাবে গেছে গ্রাফ, এই দেখো এই দুটো ডিস্টিংক্ট জিরো দেখতে পাচ্ছি। আচ্ছা, অথবা এটা একটা গেল, অর আরেকটা কি লিখতে পারবো, অর এটাও টু ডিস্টিংক্ট জিরোস, কিন্তু এখানে একটা কন্ডিশন কি, টু ইকুয়াল
এটা হচ্ছে এখানে 2 জিরোস দেখতে পারো এখানেও। আচ্ছা, এটা প্রথমটা 2 ডিস্টিংক্ট জিরো লিখেছি, পরেরটা 2 ইকুয়াল জিরো লিখেছি, শুধু ডিস্টিংক্টটা লিখতে দরকার নেই। 2 ইকুয়াল জিরো, 2 ইকুয়াল জিরোস। দেখো এই যে এই কন্ডিশনগুলো দেখো, এই যে এই কন্ডিশনটা এখানে দেখো দুটো ভ্যালু পাচ্ছে কিন্তু একটা জায়গায় পাচ্ছি একটা পয়েন্টে, তাহলে ইকুয়াল হয়ে গেল, তাহলে 2 ইকুয়াল জিরোস পেলাম। আচ্ছা, আর থার্ড নম্বরটা দেখো এখানে দেখো কোনো জিরোস পাচ্ছি না, তাহলে একটা লিখবো নো জিরোস। তাহলে এই তিনটে কন্ডিশনে আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি, একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট এই তিনটে কন্ডিশনের উপর বেস করে আমি করতে পারি। এবারে যেটা করব গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, সেটা হচ্ছে আমরা কিউবের করব। ধরো আমি একটা পলিনোমিয়াল নিলাম y ইজ ইকাল টু এক্স কিউব মাইনাস 4x, এটা নিলাম। তো এটাকে যদি আমি এরকম সাজাই, এক্স বাই ওয়াই করে যদি সাজাই, তাহলে এখানে এই ওয়াইটা আমরা কীভাবে লিখব বলেছি, ওয়াই ইজ ইকাল টু এক্স কিউব মাইনাস 4x। আচ্ছা, এবার ধরো এক্সের ভ্যালু যদি আমি এখানে -2 নিই, তাহলে -2 নিলে তাহলে -2 এর কিউব করলে হচ্ছে -8, আর এটা 4 এর সাথে -2 মাল্টিপ্লাই করলে -8, তাহলে এই -2 এর সাথে 4 যদি মাল্টিপ্লাই করি 8 হবে, কিন্তু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যেত, +8 আর -8 কেটে গেলে কত হবে, 0 আসবে। আচ্ছা, যদি -1 নিই তাহলে এটা 3 আসবে। -1 নিলে -1 এর কিউব করলে -1, আর এটা -1 দিয়ে গুণ করলে হচ্ছে +4, তাহলে +4 থেকে -1 গেলে 3 আসে। আচ্ছা, এবার যদি 0 নিই তাহলে 0 হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ দুটোই 0 হয়ে যাবে। আচ্ছা, যদি +1 নিই তাহলে 1 এর কিউব করলে 1, আর এটা গুণ করলে -4, তাহলে এটা -3 হবে। আচ্ছা, যদি আমি 2 নিই তাহলে 2 নিলে 2 এর কিউব করলে 8, আর এটা হচ্ছে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 8, তাহলে +8 -8 0 হবে। এই হচ্ছে আমার ইকুয়েশনটা। এটা এবার আমি গ্রাফে রিপ্রেজেন্ট করি। এই হচ্ছে আমার গ্রাফ। ঠিক আছে, এটা আমার এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তো এবার প্রথমে হচ্ছে কত, এক্স হচ্ছে -2 মানে এখানে, আর ওয়াই হচ্ছে 0 মানে এই পয়েন্টটা একটা পেলাম। আচ্ছা, তারপরে আরেকটা কি পেলাম, কি এক্স হচ্ছে -1 আর ওয়াই হচ্ছে 3 +3, তাহলে এখান থেকে 3 হচ্ছে এই পয়েন্টটা হলো। আচ্ছা, তারপর হচ্ছে দুটোই 0 মানে এইখানে একটা 0 হয়ে গেল, 0 পয়েন্টে অরিজিনের উপর দিয়ে। একটা হচ্ছে +1 আর ওয়াই -3 মানে এই জায়গাটা আসবে। আর যদি 2 নিই তাহলে হচ্ছে 0 মানে এখানে পয়েন্ট আসবে। তাহলে গ্রাফটা আমার কীরকম গেল, এইভাবে গিয়ে এইভাবে গেল, এইভাবে গিয়ে এই আসবে। এই হচ্ছে আমার গ্রাফ, মানে গ্রাফটা আমার দেখতে অনেকটা এরকম ধরনের হবে। আমি কি বলেছিলাম, কিউবের ক্ষেত্রে আমরা 3টে 0 পাবো। দেখো 3টে 0 পেয়েছি আমরা গ্রাফে, 1 2 3টে। তো যখনই আমরা কিউব করবো তখন 3টে 0 পাবো। তাহলে আমরা আরেকবার রিভাইজ করি, লিনিয়ার করলে একটা 0, এক্স অ্যাক্সিসের মধ্যে একটাই কাট পাবো, তার মানে একটাই জিরোস পাচ্ছি। স্কোয়ার কোয়াড্রেটিক করলে আমরা দেখবো এক্স অ্যাক্সিসের মধ্যে দুটো কাট পাবো, তাহলে দুটো 0 পাচ্ছি। আর কিউব করলে দেখো এক্স অ্যাক্সিসের মধ্যে 3টে কাট পাচ্ছি, তার মানে 3টে জিরোস পাচ্ছি। তা এই থেকে আমাদের সব ব্যাপারগুলো পুরোপুরি ফুলফিল হয়ে গেল, যে আমরা গ্রাফিক্যালি যদি আমি রিপ্রেজেন্টেশন করি লিনিয়ার, কোয়াড্রেটিক আর কিউবিক, তাদের গ্রাফে আমরা দেখব এক্স অ্যাক্সিসের মধ্যে লিনিয়ার বেলা একটা কাট, কোয়াড্রেটিকের মধ্যে দুটো কাট, আর কিউবিকের বেলা 3টে কাট, এইটা আমরা দেখতে পাবো। এবারে আমরা এক্সারসাইজের ম্যাথে চলে আসি। এবারে এক্সারসাইজের ম্যাথগুলো আমি না করলে তোমরা করতে হয়, তো আমি একবার বলে দিচ্ছি কী করে করতে হয়। বলেছে দ্য গ্রাফ অফ ওয়াই ইজ ইকাল টু পি অফ এক্স গিভেন ফিগার 2.10, এখানে ফিগার দিয়ে দিয়েছে বিলো। ফর সাম পলিনোমিয়ালস পি অফ এক্স ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস অফ পি অফ এক্স ইচ কেস। প্রত্যেকটা কেসে আমাকে বার করতে হচ্ছে পি অফ এক্সের জিরোস কতগুলো। তো প্রথম গ্রাফটা দেখো, প্রথম গ্রাফটা
এই যে প্রথম গ্রাফটা তুমি দেখতে পাচ্ছ, প্রথম গ্রাফটায় দেখো এইখানে যেটা দেখতে পাচ্ছ সেখানে দেখো আমাকে কি বলছে, জিরোস বার করতে গেলে আমাকে এক্স অ্যাক্সিসের মধ্যে কতগুলো পার্ট আছে সেটা দেখতে হবে। তো আমি কি দেখতে পাচ্ছি, এখানে কোনো পার্ট আছে নেই, তাহলে এখানে নো জিরোস। ঠিক আছে, নো জিরোস, তাহলে দেখতে পাচ্ছি নো জিরোস মানে হচ্ছে এখানে যদি বলি কতগুলো জিরো এসেছে, নাম্বার অফ জিরোস 0। আচ্ছা, পরের গ্রাফটা যদি নিই, পরের গ্রাফটা দেখো এই, তাহলে দেখো এখানে কটা কাট আছে, একটা কাট, তাহলে এখানে কি লিখবো, নাম্বার অফ জিরোস 1। তারপরটা দেখো যদি 3 নম্বরটা নিই, সেটা দেখো এইভাবে গিয়ে এখানে কটা কার্ড দেখতে হচ্ছে, এই একটা, এই একটা, এই একটা, 3টে কার্ড, তাহলে হচ্ছে এখানে নাম্বার অফ জিরোস 3। তো এইভাবে তোমরা কার্ডগুলো দেখে ডিসাইড করতে পারবে কতগুলো জিরোস আছে, কতগুলো জিরোস নেই। ঠিক আছে, আমি 4 নম্বরটা দেখে দিই, কেন 4 নম্বরটা একটা সাইডে আছে, তো 4 নম্বরটা দেখো এরকম হয়ে রয়েছে। তো এরকম হয়ে থাকলে এখানেও দেখো কটা কার্ড, একটা, দুটো, তাহলে এখানেও নাম্বার অফ জিরোস কত হবে, 2। তো এইভাবে কার্ডগুলো তোমাকে ডিসাইড করে বলতে হবে কতগুলো জিরোস আছে। এই হচ্ছে তোমাদের 2.1 কোয়েশ্চেন্স, তার অ্যান্সার। এরপরে আমরা লিনিয়ার ইকুয়েশনে যখন আমরা করেছিলাম তখন লিখেছিলাম এ এক্স প্লাস বি এর জিরোস বার করার একটা শর্টকাট ফর্মুলা যেটা আছে সেটা আমরা শিখেছিলাম, মানে যে ফর্মুলাটা করেছিলাম সেখানে এক্স ইজিক্যাল টু পি লিখলাম মাইনাস বি বাই এ, এটা লিনিয়ারে। এবার কোয়াড্রেটিকের বেলা কী করে বার করবো, কোয়াড্রেটিক থাকে তো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে থাকে। তখন আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করেছিলাম 7-8-এ, সেখানে আমরা কী করতাম, এই যে কনস্ট্যান্ট পার্টটাকে সেটাকে মাল্টিপ্লাই করতাম। ধরো এই কনস্ট্যান্ট পার্টটাকে আমরা এখানে করব কি, কিউ এখানে করলাম, আমরা যেটা ভাঙবো সেটা হচ্ছে আলফা ইন্টু বিটা, এই আকারে ভেঙে নেব আলফা ইন্টু বিটা। তো এই কনস্ট্যান্টটাকে আমরা তখন কী লিখবো, সি না লিখে লিখবো সি ইজিক্যাল টু, আমি আলফা ইন্টু বিটা ধরেছি, তাহলে আমি লিখতে পারি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস আলফা ইন্টু বিটা। তো আমরা একটা ফর্মুলা শিখেছিলাম যে এ এক্স প্লাস এ, আর একটা শিখেছিলাম যে এক্স প্লাস বি যদি এরকম থাকে তাহলে আমরা কি করতাম, এক্স স্কোয়ার লিখতাম, তারপরে মাঝখানে লিখতাম এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এরকম লিখতাম। তো এই প্যাটার্নটাই এখানে ইউজ হবে। তো এই বিটাকে তখন আমরা এই প্লাস আকারে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে কি করব, এখানে লিখব এ এক্স স্কোয়ার প্লাস, তাহলে কি হলো, এখানে হলো আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা, এইভাবে ভাঙব, এইভাবে আমরা এটাকে ভেঙে নেব। তো এখান থেকে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে এইভাবে। তো এখান থেকে যে জিনিসটা আমরা বুঝতে পেলাম যে আমাকে কোয়াড্রেটিক ইকুয়েশন করতে গেলে আমাকে একটা আলফা বিটা চাই, একটা আলফা প্লাস বিটা চাই আমাকে বার করতে। তারপরে আমরা যে ফর্মুলাটা বার করবো সেই ফর্মুলাটা বার করার প্রসেসটা হচ্ছে, ধরো এইখানে যেমন লিনিয়ার ইকুয়েশনে কী করছিলাম, এ এক্স প্লাস বি ইজ ইকাল টু 0, তার এখানে লিখছিলাম এক্স ইজ ইকাল টু মাইনাস বি বাই এ। তো এরকম হিসাব করে যদি আমি এই দুটো পার্ট, ফার্স্টের দুটো পার্ট করি, তাহলে এখান থেকে কী হবে, এখান থেকে যদি আমি প্রথম দুটো করি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, যদি এখান থেকে করি তাহলে আমার এখানে দাঁড়াবে হিসাব মতো এক্স স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ আসবে। তো এখানে এই মাইনাস বি বাই এ মনে হচ্ছে এটা কিসের, আমার এই যেটা আসছে মাইনাস বি বাই এ, এটা হচ্ছে এই মাইনাস বি বাই এটা হচ্ছে এই আলফা প্লাস বিটাকে ডিনোট করছে, আলফা প্লাস বিটাকে ডিনোট করছে। তো এখানে আমি লিখতে পারি এক্স স্কোয়ার হচ্ছে, আচ্ছা এটাকে এইভাবে না করে আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, এটা তো তোমরা আগে যখন মিডিল টার্ম করেছি সেখান থেকে বুঝতে পেরে গেছো। তো এখানে আলফা প্লাস বিটা এটা মানে হচ্ছে মাইনাস বি, মানে এই পাশের যে পার্টটা আছে বাই এ এটা, আর আলফা ইন্টু বিটা এটা মানে হচ্ছে সি বাই এ। ঠিক আছে, আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা হচ্ছে সি বাই এ।
এই যে এক্স যে কোয়াড্রেটিক ইকুয়েশন এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারের জন্য যে দুটো ভ্যালু বেরোয় সেই দুটো ভ্যালু একটা আলফা প্লাস বিটা আকারে বেরোবে আর একটা আলফা ইন্টু বিটা আকারে বেরোবে। তো আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ আর আলফা ইন্টু বিটা হচ্ছে মাইনাস সি বাই এ। এই আলফা বিটাটা হচ্ছে গ্রিক ল্যাঙ্গুয়েজ একটা। হ্যাঁ, এটা তো তোমরা বুঝতেই পেরেছো যে এটাকে এই আলফা প্লাস বিটা মানে এটা হচ্ছে বি আর আলফা বিটা মানে সি। তো এখান থেকে যদি আমি ইকুয়েশনটা বার করি, ধরো প্রথম ইকুয়েশনটা যেটা বি মাইনাস এ আর সি বাই এ বেরোলো, সেটা আমি আরেকবার এটা দেখিয়ে দিই, এটাতে প্রমাণ। আচ্ছা, আমি এখানে এ ইজিক্যাল টু কে ধরলাম। আচ্ছা, আর হচ্ছে এখানে বি ইজিক্যাল টু মাইনাস কে ইন্টু আলফা প্লাস বিটা ধরলাম, আর সি ইজিক্যাল টু কে ইন্টু আলফা বিটা ধরলাম। কে কমন ফ্যাক্টর নিই, তাহলে যদি এখান থেকে যদি করি বি ইজিক্যাল টু কে মাইনাস আলফা প্লাস বিটা যদি করি, তাহলে আলফা বিটা ইজিক্যাল টু কী হবে, এইটা এই পাশে চলে আসবে। তাহলে আমি ঘুরে লিখছি আলফা প্লাস বিটা ইজিক্যাল টু আলফা প্লাস বিটা মাইনাস কে, কে আলফা প্লাস বিটা, এটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিই তাহলে সুবিধা হবে। বি ঘুরিয়ে দিলাম, তাহলে মাইনাস এখানে আলফা প্লাস বিটা ইজিক্যাল টু, তাহলে কী হবে বি মাইনাস কে হলো নিচে। তো মাইনাস কে ইজিক্যাল টু কী ধরেছিলাম আমরা এ, তাহলে আলফা প্লাস বিটা ইজিক্যাল টু হলো মাইনাস বি বাই এ। এই মাইনাসটা উপরে নিয়ে গেলাম, তাহলে মাইনাস বি বাই এ। তাহলে এটা প্রথমটা প্রুভ হলো। পরেরটা কী বলেছি, পরেরটা তাহলে আমি কী লিখছি সি ইজিক্যাল টু কে আলফা বিটা, তাই তো। তো আমি কী করলাম, এটাকে ঘুরে নিলাম, কে আলফা বিটা কে ইজিক্যাল টু সি লিখলাম, তাহলে আলফা বিটা ইজিক্যাল টু সি বাই কে, তাহলে আলফা বিটা ইজিক্যাল টু কে মানে হচ্ছে কি এ, সি বাই এ। তাহলে দুটো ফর্মুলা কী করে আসলো আমাদের সেটা প্রুভ হয়ে গেল। এইভাবে এগুলো ফর্মুলাগুলো প্রুভ হবে। তাহলে অ্যাকচুয়ালি যেটা হলো, তাহলে আলফা বিটাটা যেটা আসতো আলফা প্লাস বিটা ইজিক্যাল টু মাইনাস বি বাই এ, সেটা হচ্ছে বিটা কি, বিটা হচ্ছে এখানে আমি যদি ইকুয়েশনটা লিখি, ইকুয়েশনটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো এই ইকুয়েশনে এখানে বিটা হচ্ছে এক্সের কোফিশিয়েন্ট, তাহলে আমি এটাকে কী লিখবো ইজিক্যাল টু কোএফিসিয়েন্ট অফ এক্স। আচ্ছা, তার আগে মাইনাসের যে মাইনাস লিখে দিলাম, আর এ হচ্ছে কার কোফিশিয়েন্ট এক্স স্কোয়ারে, তাহলে এখানে লিখবো কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, আলফা বিটা হচ্ছে সি বাই এ, তো সি হচ্ছে কি কনস্ট্যান্ট, দেখো এই যে সিটা এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু বাই, আর এ হচ্ছে এখানে এ হচ্ছে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট, তাহলে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, এই হচ্ছে এখানে ব্যাপার। তো এখান থেকে আমাকে যেটা করতে হবে, প্রথম আমাদের যেটা ম্যাথ আছে সেটা আমি একটা করি। প্রথমে এটা বলেছে, প্রথম একটা ম্যাথ করি আমি, এক্সারসাইজ 2.2 এর, এক্সারসাইজ 2.2 এর আমি একের ম্যাথটা বলে দিচ্ছি। একের ম্যাথটা বলেছে যে ফাইন্ড দ্য জিরোজ অফ দ্য কোয়াড্রেটিক পলিনোমিয়ালস অ্যান্ড ভেরিফাই রিলেশনস বিটুইন জিরোজ অ্যান্ড কোফিশিয়েন্ট। জিরোজ অ্যান্ড কোফিশিয়েন্টের রিলেশনটা বার করতে বলেছে। আচ্ছা, তাহলে কোয়াড্রেটিকটাকে বলেছে, প্রথমে বলছে ফাইন্ড দ্য জিরোজ অফ দ্য ফলোয়িং কোয়াড্রেটিক পলিনোমিয়ালস। তো প্রথমে কোয়াড্রেটিক পলিনোমিয়ালসটা লিখি, কী আছে, ওয়ানেরটা এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8, এই হচ্ছে আমার কোয়াড্রেটিক ইকুয়েশনটা রয়েছে। তো এখান থেকে আমি, তো এটাকে আমি প্রথমে মিডিল টার্ম করে নেবো, তাহলে মিডিল টার্ম করলে হচ্ছে এক্স স্কোয়ার, যদি আমি এটাকে ভাঙি তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মিডিলটা আমি ভেঙে নিচ্ছি আমি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x, এটা হচ্ছে মাইনাস 4x, এটা মাইনাস 4, মাইনাস 4x প্লাস 2x মাইনাস 8, এখান থেকে এক্স কমন নিব, তাহলে এক্স মাইনাস 4, এখান থেকে প্লাস 2 কমন হবে, এক্স মাইনাস 4, তাহলে একটা হলো এক্স মাইনাস 4 আর একটা আসবে এক্স প্লাস 2, এই দুটো আমি পেয়ে গেলাম।
তাহলে এখান থেকে আমি ফার্স্টে এই ইকুয়েশন থেকে এটা ভেঙে নেব, ভেঙে নেওয়ার পরে তার লিখবো দেয়ারফোর দিয়ে একটা লিখবো দেয়ারফোর, এখান থেকে লিখবো জিরোজ, দেয়ারফোর জিরোজ when x minus 4 is equal to 0, তো x is equal to, আচ্ছা যে ওয়েন লিখে জিরোজ হচ্ছে, তাহলে x is equal to কি হবে, এই পাশে মাইনাস 4টা গেলে প্লাস পড়ে যাবে। আচ্ছা আর একটা x প্লাস 2 is equal to 0, তাহলে x is equal to ওইটা 2টা গেলে মাইনাস 2, তাহলে জিরোজ পুটে পেলাম x is equal to প্লাস 4 আর x is equal to মাইনাস 2, এই দুটো জিরোজ আমি পেয়ে গেলাম। এটা প্রথম গেল পার্ট। তাহলে আমি দুটো জিরোজ পেলাম, তো দুটো জিরো এটা হয়ে গেল। আচ্ছা এ বলছে এবারে যেটা আমাকে করতে হবে সেটা সেকেন্ড পার্টটা করতে হবে, সেটা আমাকে ম্যাথামেটিক্সে যেটা আমাকে এটার পরে যেটা আমাকে জিজ্ঞেস করছে সেটা হচ্ছে আমাকে বলেছে যে প্রথমে হচ্ছে জিরোসগুলো বার করতে হচ্ছে এবং কোয়াড্রেটিক পলিনোমিয়ালস অ্যান্ড ভেরিফাই দ্য রিলেশন বিটুইন জিরোজ অ্যান্ড কোফিশিয়েন্ট। এবার আমাকে রিলেশনটা ভেরিফাই করতে বলেছে জিরোজ অ্যান্ড কোফিশিয়েন্টের। তো আমি এবারে রিলেশনটা ভেরিফাই করবো জিরোজ অ্যান্ড কোফিশিয়েন্ট। তাহলে আমি এখানে কী করছি, সাম অফ জিরোস, প্রথমে আমরা যেটা কোনো আলফা প্লাস ড্যাশ, সাম অফ জিরোস, সাম অফ জিরোস মানে কি আলফা প্লাস বিটা ইজ ইকাল টু মাইনাস বি বাই এ। ঠিক আছে, তো আলফা এখানে কত, আলফা হচ্ছে ধরো প্রথমে এটাকে এটাকে আলফা দিলাম, এটাকে বিটা, তাহলে 4 মাইনাস 2, তাহলে 4 মাইনাস 2 হচ্ছে মাইনাস বি বাই এ, মাইনাস বি মানে এখানে কত মাইনাস 2, আর এ হচ্ছে কত, এখানে কিছু নেই মনে হচ্ছে, এর আগে কিছু নেই মানে কোফিশিয়েন্ট মানে 1 ধরতে হয়, তাহলে এখান থেকে এটা মাইনাস করলে কত হবে প্লাস 2 আসবে, এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 2, আর 2 তো নিচে 1 থাকলে যেটা হয় তাই হয়ে গেল এটা। পাশে এটা লিখে দিতে পারো, এটা কার কোফিশিয়েন্ট, কোএফিসিয়েন্ট অফ বি, এটা কোএফিসিয়েন্ট অফ এ। এটা না লিখতে চলবে, এটা যেহেতু আমরা করেছি এটা না লিখতে চলবে। এটা হলো একটা, আরেকটা হচ্ছে প্রোডাক্ট, আরেকটা করব প্রোডাক্ট অফ জিরোস, প্রোডাক্ট অফ জিরোস মানে হচ্ছে 4 ইন্টু মাইনাস 2 ইজ ইকাল টু কী হবে আমার, এখানে ছিল সি বাই এ, তাহলে এই দুটোকে যদি আমি করি মাল্টিপ্লাই কত হচ্ছে মাইনাস 8। আচ্ছা সি কত, সি হচ্ছে মাইনাস 8 আর এই কত কিছু নেই মানে 1, তাহলে দেখো মাইনাস 8 ইজ ইকাল টু মাইনাস 2। তাহলে আমি দেখতে পাচ্ছি এগুলো সব ভেরিফাই হয়ে গেল, তাহলে এটা হচ্ছে আমার ভেরিফাই হয়ে গেল। এই হচ্ছে প্রথম অঙ্কটা সলিউশন।